বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, এই ৫টি ব্যাংক মার্জার করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। গভর্নর আহসান এস মনসুর তার একক সিদ্ধান্তে এই মার্জার করেছেন বলে বিদায়ী অর্থ উপদেষ্টা বলেছেন এবং বলেছেন যে অসৎ উদ্দেশ্যে এই ৫টি ব্যাংক মার্জার করা হয়েছে। জানা যাচ্ছে যে গভর্নর ব্যাংকের দায়িত্বে থাকাকালীন সময়ে এক্সিম ব্যাংকের মালিক পক্ষের সাথে তার একটি দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব থেকে জেদের বশে তিনি এই ৫টি ব্যাংক মার্জার করেছেন। তিনি দায়িত্ব গ্রহণ করে ঘোষণা করেছেন যে ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে মিডিয়ার সামনে তিনি ঘোষণা করেছেন। এই ঘোষণার ফলে ব্যাংকিং সেক্টরে একটি অস্থিরতা দেখা দেয়। গ্রাহকরা সকলেই হুমড়ি খেয়ে পড়ে এই ব্যাংকগুলোর উপর তাদের টাকা উত্তোলনের জন্য। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে সকল গ্রাহক যদি একসঙ্গে টাকা চায় সেই টাকা কোনো ব্যাংক ফেরত দিতে পারবে, যার ফলে ব্যাংকে টাকা নেই, এটি বাজারে ছড়িয়ে পড়ে। গভর্নর একজন দায়িত্বশীল কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে অবশ্যই কোনো তথ্য প্রচারের আগে পাবলিক সেন্টিমেন্ট, ব্যাংকগুলোর অবস্থা, এগুলো বিবেচনা করে তথ্য প্রকাশ করতে হবে। তার নিজস্ব অভ্যন্তরীণ বিষয় যদি কোনো দুর্বলতা থাকে সেগুলো নিজেরা মিটিয়ে ফেলবে। সেগুলো মিডিয়ার সামনে এইভাবে প্রকাশ্যে ঘোষণা করা সমীচীন হয়েছে বলে মনে হয় না, কারণ ব্যাংকিং সেক্টরের মূল বিষয় হলো গোপনীয়তা। কিন্তু তিনি সেটি রক্ষা না করে জনসমক্ষে তার দুর্বলতা বা যেটাই থাকুক না কেন, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, এগুলো প্রকাশ করে ব্যাংকিং সেক্টরকে তিনি অস্থির করে তুলতেছেন, যে অস্থিরতা এখনো কাটেনি। বিদায়ী অর্থ উপদেষ্টা বলেছেন যে আর্থিক বিবরণীর পজিটিভ অবস্থা দেখেই সাধারণ বিনিয়োগকারী এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করেছে, সুতরাং তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। তাদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি 10টি ব্যাংক দুর্বল বা 10টি ব্যাংক দেউলিয়া এটি ঘোষণা করলেন, কিন্তু তিনি 5টি ব্যাংক মার্জার করলেন। এ থেকে বোঝা যায় যে এখানে তার পক্ষপাতিত্ব ছিল, আর 5টি ব্যাংকের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। এই 10টি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকও ছিল। যেহেতু ইসলামী ব্যাংক একটি বিশেষ রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট একটি ব্যাংক, সেজন্য তিনি এটিকে মার্জার করার মতো সাহস দেখাননি। তো যাই হোক, আগামীতেই জানা যাবে যে কেন, কিভাবে, কোন উদ্দেশ্যে এই 5টি ব্যাংক মার্জার করা হয়েছে এবং বিনিয়োগকারীদেরকে পথে বসিয়ে দেওয়া হয়েছে, সেটি আগামীতেই সব কিছু বের হয়ে আসবে। বর্তমান সরকার, তারা জনগণের সরকার, জনবান্ধব সরকার। বিনিয়োগকারীদের বিষয়টি অবশ্যই তারা গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং তারা যে পরিস্থিতির শিকার সেটি উপলব্ধি করবে এবং তাদের ক্ষতিপূরণ দেয়া অথবা সম্মিলিত ইসলামী ব্যাংকে তাদের শেয়ার প্রদান করা আনুপাতিক হারে অবশ্যই এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। কোনো ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত দ্বন্দ্ব কখনো রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়া যায় না। এটা যদি করা হয়ে থাকে বা এ ধরনের কোনো বিষয় যদি পরিষ্কার হয়, তাহলে অবশ্যই সেটি এই সরকার ভেবে দেখবেন, আমরা সেটা আশা করি। কিন্তু বিনিয়োগকারীদেরকে পথে বসিয়ে দেওয়ার মতো পদক্ষেপ এটি কখনোই ভালো ফল অর্থবাজারের জন্য বয়ে আনবে না। এই বিষয়টি অবশ্যই বর্তমান সরকার উপলব্ধি করবে এবং বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সদাশয় সরকারের কাছে আমাদের সেটাই প্রত্যাশা থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।